আহ, ধন্যবাদ সবাইকে, মৎস্য চাষী যারা আছেন তারা এবং মৎস্য চাষের সঙ্গে সম্পৃক্ত যারা আছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম ডক্টর অক্ষয় কুমার সরকার। আমি বহুদিন ধরে মাছ চাষের সঙ্গে জড়িত। আমি চিংড়ি মাছ, মূলত চিংড়ি মাছ নিয়ে বেশি ব্যস্ত থেকেছি সারাটা জীবন। চিংড়ি মাছের উপর পিএইচডিও করেছি। তো এইটা আমাদের একটা সাদা মাছের প্রজেক্ট। তো আপনারা অনেক সময় সাদা মাছ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যে সাদা মাছের চাষ ব্যবস্থাটা কেমন হওয়া উচিত। আমার এই যেটা আমি বুঝেছি, সাদা মাছের চাষ ব্যবস্থায় সেটা প্রথমেই লাগবে হচ্ছে আপনার পোনা, সঠিক হ্যাচারি থেকে সঠিক মানের, এবং এই পোনাটা চাপের পোনা হতে হবে। দেখেন আমাদের এখানে আমাদের 5টা পুকুর আছে। এই 5টা পুকুরের ভিতরে এইটাতে কিন্তু আমরা চাপের পোনা রেখেছি। প্রায় 1 বছরের মতো বয়স হয়ে যাচ্ছে এই পোনাগুলার। এবং পাশে আমার যে পুকুর আছে এইটাতে, এই পুকুরে আমরা এই অন্যগুলাতে চাষের আছে, পাশের এই পুকুরগুলাতে আমরা আর হয়তোবা 2 সপ্তাহ পরে এইটা আমরা ছেড়ে দেব। এই যে দেখছেন এইটাই হচ্ছে ক্যারিশমাতি। এখন খাবার ব্যবস্থাপনা, পানির ব্যবস্থাপনা, এইটা আমরা মোটামুটি অন্য চাষের মতো স্বাভাবিক রাখবো। কিন্তু যদি আমার পোনা না থাকে তাহলে অন্য কোনো ইয়াতে আমরা সফলতা লাভ করতে পারবো না। কিনে মাছ চাষ করতে গেলে, আমরা পোনা কিনে চাষ করতে গেলে অনেক লস করব। কিন্তু এই যে পোনা, এটাতে হয়তো 1 লক্ষ টাকা খরচ হবে সারা বছরে, কিন্তু এটা কাজ করবে 10 লক্ষ টাকার মাছের। তো এর জন্যই আপনারা যারা আমাকে প্রশ্ন করেছেন যে সাদা মাছের চাষের কারিকীর্তিটা কি, সাদা মাছের কারিকীর্তি এটাই হচ্ছে যে পোনা আমাদের নিজস্ব হতে হবে, এবং এই পোনাটা ভালো হ্যাচারির, বা আমরা যেমন পদ্মা নদীর থেকে নিয়ে আসি, পদ্মা নদীর থেকে নিতে হবে। মানে পোনাটা ভালো সোর্স থেকে, এবং এই পোনা যদি ভালো হয় তাহলে দেখা যাবে যে আমাদের অন্য কোনো সমস্যা থাকবে না আর কি। তো এইটাই হচ্ছে সাদা মাছের ইয়া। আর আমরা যেটা করি, প্রোবায়োটিকগুলা নিয়মিত দেই, হ্যাঁ, তারপরে আরও ভিটামিন মিনারেল প্রেমের খাবারের সঙ্গে দেই বা আলাদাভাবেও দেই। এইটাই মূলত এই চাষের আমাদের একটা ইয়া। এই যে যেমন আমাদের পুকুরের পানির কালার দেখেন, আমরা যেভাবে ইয়া করি তাতে পানির কালারটাও আমাদের ঠিক থাকে আর কি। এটা আমাদের চাষের পুকুর, ওইটা আর একটা চাষের পুকুর, ওই পাশে আছে চাষের পুকুর। তো এই হলো মোটামুটি আর কি, যে সাদা মাছ চাষের কি করবেন আপনারা, পোনাটা ঠিক রাখবেন, সঠিক জাতের, সঠিক মানের, সঠিক কোয়ালিটির পোনা, চাপের পোনা রাখতে হবে। 1 বছর কেন, আরও বছর যদি রাখতে পারেন ভালো করে। এইটা পরবর্তীতে দেওয়ার সাথে সাথে দেখবেন যে 6 মাসে যেটার গ্রোথ হয়েছে, এমনি আপনার চাষের পুকুরে 1 বছরে রাখলেও এই গ্রোথ হবে না। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। হ্যাঁ।